অনেক কিছু বলেছেন বক্তব্য যে আমার রাখছেন। সঙ্গে ফিরহাদ হাকিমের কথা হয়েছে। হ্যাঁ, কালকে আমার সাথে কথা হয়েছে। আমি বলেছি ওকে অল্টারনেটিভ একটা প্রপোজাল, এবং ও আমাকে বলেছে যে না, আমি কোথাও যাচ্ছি না, কিন্তু নিশ্চিতভাবে আমার একটা এক্সপেকটেশন ছিল, সেটা ইয়ে হয়েছে। আর সেটা দলের ডিসিশন। তুই থাকিস, যাস না, দলের মধ্যেই থাক, দলে আমরা একটা অন্য অ্যাকোমোডেশন তোকে করে দেবো। উনি বলবে না হারবে, সেটা দল ভাবতে পারে, ভাবুক। আমাকে টিকিট দেবে বলে নিয়ে আসা হয়েছিল, বিশ্বাস ভঙ্গ করা। এটা আমি জানি না, কারণ আমার সামনে এরকম কোনো কথা হয় না। কেন বলে তৃণমূল বিজেপি থেকে তৃণমূলে আসা আমার ভুল হয়েছে, আজকেও স্বীকারোক্তি। এটা আমি জানি না, ওর ব্যক্তিগত। আমরা দলের তরফ থেকে ওকে বলেছিলাম যে, যেহেতু ও বসেছিল স্টেজে, ইয়ে হয়েছিল, আমি ওকে বলেছিলাম যে, দলের অ্যাপ্রুভাল নিয়েই বলেছিলাম যে আমরা অল্টারনেটিভ তোকে একটা ব্যবস্থা করার ভাবছি, তুই না দাদা আমি কোথাও যাচ্ছি না, এটা আমাকে বলেছে। हमारा कल ही बात हुआ था, हम उनको बोला जो पार्टी दूसरा कुछ आपके लिए सोच रहा है, तो वो हमको बोला हम कहीं नहीं जा रहे भैया, हम थोड़ा सोच के आपको बता रहे हैं। हम आशा करते हैं जो अर्जुन सिंह साहब हमारे साथ रहेंगे, और हम लोग एक साथ पहले भी बहुत दिन तक हम लोग साथी एक साथ काम किए थे। बीच में वो बीजेपी में गया था। কনস্টিটিউয়েন্সি ওয়াইজ ভারতবর্ষে যে কেউ দাঁড়াতে পারে নিশ্চিতভাবে। নরেন্দ্র মোদী গুজরাটের মানুষ হয়ে দাঁড়িয়েছেন বেনারসে, কিন্তু বারবার করে বাইরের কালচারকে বাংলায় নিয়ে আসা, বাইরের সেই ভাষাকে বাংলায় নিয়ে আসা, বাইরের সেই ওদের যে কালচারাল কটূক্তি সেটাকে বাংলায় নিয়ে আসা, এটা হচ্ছে বহিরাগত। বহিরাগত মানুষ, সে তো ভারতবর্ষের মানুষ, কিন্তু তাদের বারবার করে এই প্রচারে নিয়ে আসা, তার মানে বাংলায় বিজেপির কোনো বেস নেই যে বাংলার মানুষ তারা এখানে প্রচার করতে পারে। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে যে তাদের যে কালচার, অর্থাৎ সেই কালচারটাকে বাংলায় ইনজেক্ট করা, এটার প্রতিবাদ আমরা নিশ্চিত করছি। মানে এখন কি লোকসভায় কি কোনো প্রার্থী পাওয়া যায় না বলে বিধায়কদের নামাতে হয় না? আপনিও তো একটু বিধায়ক, এই জন্যই বলছি। যাদের পার্টি মনে করবে যে বিধায়ক থেকে তাকে লোকসভায় দাঁড় করাবে, তাকে দাঁড় করাবে। যাকে মনে করবে যে এদের সেই ক্যাপাবিলিটি যে লোকসভার 7টা কনস্টিটিউয়েন্সি, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তারা করতে পারবে, তাদের দাঁড় করাচ্ছে। এটার মধ্যে অন্যায়টা কি? যেটা আগেও হয়েছে, আজকেও হচ্ছে, আবার ভবিষ্যতেও। আমরা বাংলার মানুষ, আমরা সবাই ভারতের মানুষ। হিন্দু মুসলমান এর মধ্যে আসছে কি?